আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকালকে খেজুরের উপকারিতা এবং মুসলমানদের জন্য আল্লাহ পাক মুসলমানদের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খেজুর গাছ হলো একটা আল্লাহ পাক একটা নিয়ামত দান করছেন মুসলমানদের জন্য, সেটা হলো খেজুর গাছ। খেজুর গাছ মুসলমানদের জন্য নিয়ামত হিসেবে দান করছেন। আর খেজুর গাছ দেখবেন মিডিল ইস্টের মধ্যে খেজুর গাছ যেগুলো হয় এগুলো খেজুর বড় বড়, আর আমাদের বাংলাদেশে বা এইসব এশিয়ার দেশে যে খেজুর হয় এগুলো একদম মানে সিটা, এগুলোর কোনো কেউ খাইতে পারে না, এগুলা মানে মাংস নাই। এই জন্য আল্লাহ পাক ওই মিডিল ইস্টে যে খেজুরটা দিছে সৌদি আরব এবং অন্যান্য আশেপাশের দেশগুলোতে, এটা হলো অত্যন্ত ফলপুষ্ট এবং অনেক বড়। এই জন্য বলছে মুসলমানদের জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের জন্য আল্লাহ পাক একটা গাছ দিয়েছেন, সেটা হইলো নিয়ামত, সেটা হইলো মুসলমানদের মতো, এটা হইলো খেজুর গাছ এবং মুসলমানদের জন্য দিয়েছেন। তো সেটা কালকে এবং এটার উপকারিতা সম্পর্কে অনেকগুলো হাদিস ব্যাখ্যা করছি, 9টা হাদিস। আজকে আরও কিছু বাকি রয়ে গেছে, আজকে আলোচনা করব। হযরত আয়েশা সিদ্দিকা খেজুর খাইয়ে কী উপকার হয়েছিল এবং দুধ সম্পর্কে, মিষ্টি দ্রব্য সম্পর্কে এইটা আলোচনা করব। আশা করি আমার সাথে থাকুন। তো আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে 3324 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা 3324 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলছে যে কি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইন নুমাইর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মা আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন, কারণ তিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে ফাটাতে চাচ্ছিলেন, কিন্তু তা কোনো কাজে আসলো না। অবশেষে আমি তাজা শশা খেজুরের সাথে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। অত আয়েশা সিদ্দিকা বলতেছে যে কি, আমার আম্মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে পাঠানোর জন্য আমাকে অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কাজে পরিপুষ্টির জন্য উনি চিকিৎসা করাতেন। ওনার আম্মা হযরত আয়েশা সিদ্দিকা অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, উনি ওনার দৈহিক পরিপুষ্টির জন্য উনি অর্থাৎ দৈহিক পরিপুষ্ট ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে পাঠানোর আগে, তখন এই জন্য উনি ওইটার জন্য চিকিৎসা করাতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর আম্মা। কিন্তু এটা কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসলো না। কিন্তু আমি পরে অবশেষে আমি তাজা খেজুরের সাথে শশা মিশিয়ে শশাকে তাজা খেজুরের সাথে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। তখন উনি কয় যে আমি উত্তম রূপে আমার দেহ পরিপুষ্টি লাভ করলো। এই জন্য খেজুরের সাথে শশা মিশিয়ে যারা খাবেন তাদের দেহ পরিপুষ্টি লাভ করবে, উত্তম দেহ হবে এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তারপরে আরেকটা পরে বলছে যে কি, ইয়াকুব ইবনে 3325 নম্বর হাদিস, সুনান ইবনে মাজা, ইয়াকুব ইবনে হুমাইদ ইবনে কাসিব ও ইসমাইল ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শশা তাজা খেজুরের সাথে খেতে দেখেছি। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই খেজুরের সাথে শশা খাইত, তাজা খেজুরের সাথে উনি শশা খাইত। তাহলে উত্তম দেহের জন্য, উত্তম পুষ্টির জন্য, উত্তম দেহ এবং উত্তম পুষ্টির জন্য খেজুরের সাথে শশা মিশিয়ে খাইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইতো। তাহলে এই আয়েশা সিদ্দিকাও খাইতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাইতো। এটা ক্লিয়ার হয়ে গেল। এই 3 নম্বর হইল যে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3326 নম্বর হাদিসে মুহাম্মদ ইবনে সাব্বাহ, হযরত আমর ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর তরমুজের সাথে আহার করতেন। ও তরমুজের সাথে উনি তাজা খেজুর খাইত, অর্থাৎ তাজা খেজুরের সাথে উনি তরমুজ খাইত। যখন তরমুজ খাইত তরমুজের সাথে উনি তাজা খেজুর খাইত। তাহলে এটার দেহের জন্য, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। তাহলে শুনলেন। এবার আসুন দুধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে। 3321 নম্বর হাদিসে আবু কুরাইব রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন দুধ আনা হতো তিনি বলতেন, 1 অথবা 2 বরকত,
এক এক অথবা 2 বরকত, ওইটা উনি বলতো। আবার 3322 নম্বর হাদিসে বলতেছে, হিশাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কাউকে আহার করান তখন সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়ারজুকনা খাইরাম মিনহু মিনহু, হে আল্লাহ আমাদেরকে এই খাদ্যে বরকত এবং এর চেয়ে উত্তম রিজিক দান করুন। উনি কি বলতো, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়ারজুকনা খাইরাম মিনহু। আমি আবার বললাম, আপনারা এটাই পড়বেন যে উনি যখন মানে করতেন, উনি যখন দুধ খাইতেন তখন এটা উনি দুধের সময় এই কথাটা বলতেন, যে এটার অর্থ হইল, হে আল্লাহ আমাদেরকে এই খাদ্যে বরকত এবং এর চেয়েও উত্তম রিজিক দান করুন। আল্লাহ যাকে দুধ পান করান সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া 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 জিদনা মিনহু। উনি আরও একটা দোয়া করতো, যে যখন উনি আল্লাহ পাক যখন কাউকে দুধ পান করান তখন তাকে সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। একদম সংক্ষিপ্ত আয়াত, এবং এটা আমি বলে দিছি, আপনারা এটা দুধ খাওয়ার সময় পড়বেন। অর্থাৎ হে আল্লাহ এই দুধে আমাদের বরকত দান করুন এবং এর চেয়েও বাড়িয়ে দিন। কারণ আমি জানি যে এমন কোনো জিনিস আছে কি না যা যুগপথভাবে আহার ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট। অর্থাৎ এটা আহার এবং পানীয় উভয়ের জন্য যথেষ্ট। তো এখন উনি এই জন্য এটা উনি শিখে দিছে। আর মিষ্টি দ্রব্য সম্পর্কে কি বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিষ্টি দ্রব্য 3323 নম্বর হাদিসে আসছে, আবু বকর ইবনে আবু শাইবা, আলী ইবনে মোহাম্মদ ও আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। উনি বলতেছে যে কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু যে তিনজন, এখানে আবু শাইবা, আলী ইবনে মোহাম্মদ ও আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণিত হাদিসটা পাইছে ওনারা। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাম মিষ্টি এবং মধু খুবই পছন্দ করতেন। এবং শশা এবং খেজুর একত্রে খাইলে কী হইব, তরমুজের সাথে খাইলে কী হইব, এবং হযরত আয়েশা সিদ্দিকও খাইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাইছে। আমরাও যাতে এটা খাই এবং প্র্যাকটিস করি, তাহলে আমাদেরও দৈহিক গঠন খুব উত্তম রূপে দৈহিক গঠন পরিপুষ্টি লাভ করবে। যেহেতু রসুল এবং হযরত আয়েশা সিদ্দিকা খাইতো, তাহলে আমরা যদি এটাকে ফলো করি সুন্নত হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ফলো করি, হযরত আয়েশা সিদ্দিকাকে ফলো করি, সমস্ত নারী জাতিরা এবং আমরা পুরুষেরা, তাহলে আমাদের দৈহিক গঠন পরিপুষ্টি লাভ করবে, এর কোনো রোগ থাকবে না। এই রসুল যেটা ফলো করছে, হযরত আয়েশা সিদ্দিকা যেটা করছে, এটাই আসুন আমরা ওইভাবে ওনাদেরকে ফলো করি, এবং ওনাদেরকে আমরা ফলো করলে আমাদের এইরকম উপকার হবে। তো আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই করোনা ভাইরাসের মধ্যে সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আগামীকাল অন্য কিছু নিয়ে আসবো, আরও ইম্পর্টেন্ট বয়ান আছে, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।